কালকের থেকে তুমি আমার বাড়িতে ঝিয়ের কাজে লেগে যাবে। না, আমার মা ঝিয়ের কাজ করবে না। কি বললি বিধবার বাচ্চা ধরবে? এ ধর দুটো বাড়ি কাজ করে নাম ধর বলছে। মা ধর, ধরই বাসু ধর। এইগুলো তুমি হাতে তুলে নে। হাতে তুলে নে। আমি তোকে হাত জোড় করে বলছি বাসু, তুই জুতো পলিশের কাজ করে তোর মাকে তুই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দে বাসু। জীবন যন্ত্রণা থেকে মুক্তি দে। জীবন যন্ত্রণা থেকে মুক্তি अंगनामा अरे मारे अंगनामा तुम्हारा क्या काम है मारे अंगनामा तुम्हारा क्या काम है जिसकी बीबी मोटी अरे ए मोटी मोटी ए मोटी छोटी मोटी ए मोटी छोटी मोटी छोटी मोटी मोटी छोटी खिले বন্ধ করো, বন্ধ করো, তোমার ওই হিন্দি গান তুমি বন্ধ করো। স্যার আমার তোমার লজ্জা লাগা দরকার। এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরও তুমি এইভাবে হিন্দি গান করছো। তুমি সালা মানুষ নাও, মানুষের ফসিল। তোমাকে স্যার মিউজিয়ামে রাখা উচিত। প্লিজ আমার ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার। তুমি কেন ভুলে যাচ্ছ ওই নকল সুমন্ত চৌধুরী যেভাবে পরিবারের সকলের সামনে আসল সুমন্ত চৌধুরী হয়ে উঠছে, তাতে করে তোমার আমার দুজনেরই ওই মার্ডার কেসটা সকলের সামনে চলে আসতে পারে। পূর্ণব্রত বাবু কমপ্লেন খাবেন? কমপ্লেন বেহাকে বলবো কমপ্লেন আনতে? তুমি তো বেশ ভালোই আছো বলে মনে হচ্ছে। সুমন্ত দা আপনাদের দুইজনের বিরুদ্ধে চার্জশিট দেবো বলেছি। তাহলে তাহলে স্যার আমি অফিসের কাজগুলো সব কমপ্লিট। ইয়েস, ভুল হলেই চার্জশিট। কি করবো বলুন অভিষেক বাবু, আমি যে বলছিলাম মেডিকেল আনফিট। তাহলে তাহলে স্যার আমি চলি, অফিসের কাজগুলো সব কমপ্লিট করে রাখি। হ্যাঁ, কাজ একদম চলে, তাই না? তাই না অভিষেক? আচ্ছা আচ্ছা সালা বাবু, কতখানি এগিয়েছো? তুমি যতটা পিছিয়েছো। না 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 না, আমি বৈশালীর কথা বলছি, বৈশালী। সেটা করে আমার মনের মধ্যে বয়ে চলেছে চৈতালির বাতাস। তবুও তো দাদার বৌদির বোন, দাদার শালি, গলি পথ দিয়ে না গিয়ে সোজাসুজি পথটা ধরলেই তো পারো। আরে জম্পেস করে প্রেমটা চালিয়ে যাও। অভিষেক, তোমার ওই বাসর ঘরের স্বপ্ন জাগে না? পূর্ণব্রত, ওই বেগুন গাছ থেকে বেগুন পাচ্ছে তোর আস্তির প্রয়োজন হয় না। মানে বৈশালীর সঙ্গে আমার প্রেম এখন জমে আইসক্রিম হয়ে গেছে। তা তুমি বলো এই কোম্পানির ফাইলে সইটা কেন করেছো? আমি সই করেছি? আমি সই করেছি? কি বলতে যাচ্ছ? হ্যাঁ, তুমি তুমি সই করেছো। চিৎকার করে কোনো লাভ নেই, কারণ আমি যে লোপা দিয়ে বই ধরেছি। সুমন্ত দা? ও নো নো, অফিসে সুমন্ত চৌধুরী কারো দাদা নয়, সে কোম্পানির ডাইরেক্টর। অতএব তোমার বস। হ্যাঁ বস, তা তো বটে। আপনি না থাকলে যে কোম্পানির পুরোটাই লস। তা পূর্ণব্রত, তুমি কতটা নামিয়েছো কোম্পানির ধস? অপদোষ আমার কপালে লেখা আছে অভিষেক। আমার সামান্য কিছু ভুলের কারণে আমার মনে অনেক দুঃখ। দিনের পর দিন মিথ্যা কথা বলে তুমি জেঠামশাকে পড়িয়েছো, আর ভিতর ভিতর নিজের আক্ষেপটা গুছিয়েছো। অভিষেক, সত্যি বলছো কি? চিৎকার করে কোনো লাভ নেই। ফুল মার্কস তুমি পাবে না, কারণ তোমার চরিত্রের পরীক্ষার খাতা থেকে বেশ কিছু নাম্বার আমি কেটে দিয়েছি। সুমন্তদা, পূর্ণব্রত, যেটা বলেছি আমি ঠিকই বলেছি। ধামা চাপা দিতে চেয়ে না পূর্ণব্রত, তোমার ইচ্ছে আমার বোতাম গুলে খুলে তোমার চরিত্রের আসল নামাবলিটা বার করবো। বইটা কাটো। কিন্তু তুমি আমার বাবা
আমাকে হাত করে চেপে ধরে পাঁচ ভাগ করতে দিয়েছিলে। তোমার চাঁদ গেল, তাও পেট হলো না। ওই সুমন্তটা ফিরে আসায় তোমার মাথায় অগ্নি বজ্রপাত হলো। অফিসে পূর্ণব্রত, ওই 5 আর 2 কোনোদিন 7 হয় না, কোনোদিন 8 হয় না, হয় 7। তাই তুমি তোমার নিজের চালেই হয়ে গেলে উপকার। সুমন্তদা, ওই অফিসে কি আপনার জীবনে নামিয়ে আনতে চলেছে অন্ধকারের রাত? পূর্ণব্রত আগুনে বলে দেবে যে তার কতখানি তাপ। সুমন্তদা, আপনি আমার সাথে হাত বেলান সুমন্তদা, তা না হলে আপনার পুরো আর পুরোর ছেলে মেয়ে আপনার জীবনের সব নতুন পরিকল্পনা শেষ করে দেবে। তাহলে কি আমাকে নিয়ে শুরু হয়ে গেছে সন্দেহের জল্পনা? আচ্ছা সুমন্তদা, আপনি এখন যেমন ভাবে কথা বলতেন এরকম করতে কোনদিন কথা বলতেন না। তার মানে না না না, আপনি যেভাবে চলাফেরা করতেন সেভাবে তো কোনদিন চলাফেরা করতেন না। পূর্ণব্রত, না না, আপনি তো কোনদিন দুম দাম করে এভাবে তেলে বেগুনে জ্বলে উঠতেন না। চলবে পূর্ণব্রত, তখন আমার সুমন্ত ছিল কৃষ্ণ ভক্ত, যাকে বলে সংসারী। আর এখন সে হয়েছে রীতিমতো সংসারী। যেটা মশাই, আমি তাহলে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি শুধু ওই কোম্পানির ফাইল থেকে তোমার নামটা কেটে দাও। বাবা, পূর্ণব্রত কিছু ভুল করে ফেলেছে ঠিকই, কিন্তু তাগুলোকে চাকরি থেকে বের করে দিন। হাজার হোক তোমার তো ভগ্নিপতি। যেটা মশাই, তুমি নিশ্চিন্ত হয়ে যাও, তবে কথাটা তুমি মনে রেখো, আমার ছেলে যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, তখন আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। যাও। আপনার আর আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা আমি বুকের মধ্যে সারা জীবন জমিয়ে রাখবো। এই জমা থেকে আমি এক বিন্দুও খরচা করব না, এক বিন্দুও না। বাবা, মায়ের মৃত্যুর পর থেকে আমার কিছু ভালোই লাগতো, তাই আমি এই সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু কিন্তু কি রে সুমন্ত? কিন্তু একদিন আশ্রমে শুয়ে ঘুমাচ্ছি, হঠাৎ মা আমার স্বপ্নে এসে বললেন, ওরে সুমন্ত, আমি নেই তো কি হয়েছে, তোর বাবা তো বেঁচে আছে। না রে, আমি বেঁচে ছিলাম না সুমন্ত, আমি বেঁচে ছিলাম না রে। মা আমায় বললেন, তুই বাড়ি ফিরে যা, বাড়ি ফিরে গিয়ে তোর বাবার চরণে প্রণাম করে বল, সুমন্ত, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমহং তপ সুমন্ত, পিতরি কৃতিমা কন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। সুমন্ত, আমি আপনার জন্যই বাড়ি ফিরে এসেছি বাবা। আমি আপনার জন্য ওই সন্ন্যাস ধর্ম ত্যাগ করে এই সংসারে এসে আবার এই সংসারের হাল ধরেছি। ওরে সুমন্ত, তুই যেমন আমাকে প্রণাম করলি, তেমনি তোর মাকে উদ্দেশ্য করে প্রণাম করে বল। জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগর্যসি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগর্যসি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ বিগর্যসি। দাদু, দাদু, কেঁদে কেঁদে ওর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নি। ওর মায়ের আশীর্বাদে ও নতুন করে মানুষ হয়ে উঠুক ভগবান, ও মানুষ হয়ে উঠুক। মিথ্যে মায়ের নামে মিথ্যে করে কাঁদতে কাঁদতে সত্যি সত্যি চোখ দিয়ে জলটা বেরিয়ে গেল, তাই না বললাম মুখার্জি? সে কি আনন্দে
নাকি সালা সব পাওয়ার আনন্দে? স্বপ্নতে পেলাম, স্বপ্নতে পেলাম অফিসের খবরদারি, ব্যাংকের পাসবুক ইত্যাদি 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 পাওয়ার পরেও তো এখনো পর্যন্ত ফ্রি পাওয়া নাই। সুন্দরী উচ্চৈনীর যৌবন এখনো পর্যন্ত পাওয়া হয়নি। কার কথা ভাবছিস বললাম মুখার্জি? ওই উজ্জয়িনী থেকে আরো সুন্দরী খাসা ডাসা মাল বৈশালীর কথা। দুধের বদলে ঘি, তাতে ক্ষতি কি? হ্যাঁ? रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना। भूल कोई हमसे ना हो जाए। रूप तेरा मस्ताना, प्यार আপনার মুখে এমন গান? বৈশালী তোর মতো একটা শালি থাকলে না আজ আছে সত্য কথা। তোকে কিন্তু আজ একদম পাক্কা রাশিয়ান লাগছে। তাহলে তাহলে আমার দিদিকে দেখে আপনার কি মনে হয় জামাইবাবু? পূজারিনী রে পূজারিনী। আচ্ছা জামাইবাবু, আপনি কি জোর করে দিদির পূজার থালা উল্টো দিতে পারেন না? উল্টাতে গিয়েছিলাম, তোর দিদি নিজেই পাল্টে গেল। বিশ্বাস কর, একদিন তোর দিদিকে না এরকম ভাবে জড়িয়ে ধরে সব কিছু আপনি কি শ্মশানের সাপ? নতুন করে সংসারী হয় আপনার এতখানি অধঃপতন। কই কই কখনো তো আমার সাথে এমন ব্যবহার করেনি। তাহলে তাহলে আজ কেন? আজ আজ আপনাকে আমি চিনতে পারছি না জামাইবাবু। ছি জামাইবাবু, ছি ছি। শালা আমি কি ভুল করে ফেললাম? শালা সুমন্ত চৌধুরী বৈশালীকে কি নজরে দেখতো? দেখি তো শালা ডায়েরিতে পড়ে। ইস, তো শালা সুমন্ত চৌধুরী বৈশালীকে নিজের বোনের চোখে স্নেহ করতো। শালা জল না করে ব্যাপারটা আমাকে ম্যানেজ করতে হবে। শালা রাত্রেবেলাতে পুলিশের ভয় যখন তখন মনে হয় শালা পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। যে ঘুরি কিছু বুঝতেও পারছি না। একটা খাই দাও দেখি। বাবু হবে না কিছু তো বলি। ও দাদা বাবু পালিশ হবে পালিশ। পালিশ হবে পালিশ হবে। শালা অতীতটাকে আমি পালিশ করে নেবো। বর্তমানে তুই আমার এই জুতোটাকে পালিশ করে দে তো। দিচ্ছি বাবু। Let's go smell that. Yeah, that's good. বাবু কত মহিলা, এই মহিলা সাফাই করতে অনেক সময় লাগবে বাবু। তুই কেন শালা গীতা যদি বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতো তো এত বড়ই হতো। শালা গীতা আমাকে ভালোবাসতো আর উজ্জ্বনী শালা আমাকে সন্দেহ করে। শালা অতীতের ভালোবাসা বর্তমানে যে সন্দেহ হয়ে গেছে এখন বুঝতে পারছি। মেরে মেহবুব কা মত হোগি। এ তোর নাম কি রে? আমার নাম বাসু। আজ রুসওয়া তেরে গলিयों में होना। এ তোর বাবার নাম কি রে? জানি না। জানিস না মানে? কি করে জানবো বাবু? আমাকে যে আমার মা বাবার নাম বলেনি, বললে সে একটি জানোয়ার। বাবু আমরা গরিব হতে পারি, কিন্তু এটা আমার মেহনতের পয়সা। হাতে তুলে দিন। চলি বাবু। লোকটা অবিকল ফেরারি কয়েদি মুখার্জি মতো দেখতে। পুলিশকে তো আমাকে দেখছে বলে মনে হচ্ছে। আশ্চর্য মিত্র,
ও এক। বিশ্বাস নেই শালা আমাকে এখন হয়তো জেরা করতে পারে। না থাক, ওকে এখন ডিস্টার্ব করবো না। ও এখন কোথায় যায়, কার বাড়ি যায়, সেটা আমাকে ফলো করতে হবে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তো শালা সরে বাচ্চা পুলিশ তো পল্লব মুখার্জিকে খুঁজে বেড়াচ্ছে, হ্যাঁ? আর আমি তো এখন শাঁখা ভাঙা পল্লব উচ্চয়নীর হৃদয় বল্লভ সুমন্ত চৌধুরী। লুকিয়ে লুকিয়ে কি দেখছিলে রে? তোমার লুকো তুলে খেলা দেখছিলাম। আমি লুকোচুরি খেলছিলাম, দেখবি মারবো টেনে একজন। বল বল, তুই আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলি কেন? দেখছিলাম দেখছিলাম তুমি আমাকে দেখতে পেয়েছো কিনা। আসল কথা কি জানো বাবা, আমি লুকিয়ে লুকিয়ে দামাই বাবুকে দেখছিলাম। লোকব্রতকে দেখছিলি? হ্যাঁ গো বাবা, তোমার দামাই বেতালার কি হয়েছে কে জানে। সারা দিন কিচ্ছু খায় না, কারোর সাথে কোনো কথা বলে না, সারাদিন শুধু ভাবতে আর ভাবতে। তাই আমি ভাবলাম এই তোমার কেউ কথা নেই, আমি এবার চুপি চুপি গিয়ে দেখে আসি কি ভাবতে। ভাববেই তো, এ ভাবনার যে কুল কিনারা নেই। কৃষ্ণই জানে কোথাকার জল কোথায় গড়াবে। কি হয়েছে গো জামাই বাবু? সেদিন অফিসে অভিষেক সুমন্ত তোর জ্যাঠামশাই মিলে ওকে অপমান করেছে, আর সে তাই মনে মনে ভেঙে পড়েছে। তাহলে এখন কি হবে? এখন সাহস দিতে হবে। তাও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, উজ্জয়িনী বাবু আর সুমন্তর কাছাকাছি থেকে ওদের সব কথা জেনে নিয়ে আমাদের পুণ্যব্রতকে জানাতে হবে। এমনকি ওরা কে কি খায়, কে কোথায় শোয়, আমাদের সব কিছু জেনে নিতে হবে রে। ও বাবা, আমি তো অনেক কিছু জানি। কি কি জানিস রে বাবা, কি জানিস? উত্তরণী বলতে সুমন্ত দেখে তোমার সামনে তুমি বলে আর আলালে বলে। কি বলে রে বাবা, কি বলে? না, আমি পেলে তোমাকে সে কথা বলতে পারবো না। আর পাগলামির খাতাবে চুপ করছে। তুমি আমাকে তুমি আমাকে বাটা বাটা কথা দেখা দিলে। আমি সুমন্ত দেখে দেখে সব বলে দেবো। এই না বাবা, ওসব কথা বলতে নাই। আমার দুষ্টু সোনা, আমার সোনা মানিক, আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে আমি চকলেট কিনে দেবো। না, আমি চকলেট খাবো না। আমি গলা আগুন লাগাবো। আমি গাছে উঠে পেট্টা বলবো। আমার মুখে তোমার দামার মতন। আমার ওসব কথা বলতে নাই। পূর্ণব্রত জামাই মানুষ, পাপ হবে। এই ঈশ্বর রক্ষা করো বাবা। এনে বাবা, চকলেট খা। ও নতুন করে সংসারী হয়ে সুমন্তটা যেন সাপের 5 পা দেখেছে। কোনো সাপের 5 পাই দেখেনি বাবা, ও দিনের বেলায় আকাশে তারা দেখেছে। তারা তোকে দেখাচ্ছি। আমার জামাই বাবাজিকে অপমান করা তোর আমি ঘটাচ্ছি। আচ্ছা বাবা, আপনার ওই সুমন্ত তাকে দেখে অন্য লোক বলে মনে হয় না? তা আবার হয় না?
কত কি না মনে হয়? আচ্ছা কি মনে হয় বাবা? ছেলেটা আগে কত মিষ্টি মিষ্টি সুরে কথা বলতো, আর এখন সব কথাতেই খালি ছান ছান ছান। আর কি মনে হয় বাবা? ছেলেটার আগেকার মেজাজ ছিল শীতকালের সাঁঝ, আর এখনকার মেজাজ হয়ে গেছে ওই দুষ্ট মাছের দুপুর। আর কি আর কি? আরো অনেক কিছু মনে হয় পুণ্যব্রত, কিন্তু সব কথা তো আর সব জায়গায় বলা যায় না। তবে হ্যাঁ, ছেলেটা আগে এত বউ পাগল ছিল না, আর এখন খালি সারাদিন বউ বউ আর বউ। সবসময় ছুটে বেড়াচ্ছে বাঘের পিছনে ফেউ। বাকি কথাটা তুমি মাধবের কাছ থেকেই জেনে নিও। তবে কুসাফান, তুমি যে মাধবকে সব কথা জিজ্ঞাসা করছো না, সেটা যেন এ বাড়ির কেউ জানতে না পারে। হরে কৃষ্ণ। মাধব idiot, যাকে বলে একেবারে সরল, আর ওই সরলরাই জানে কোনটা মধু আর কোনটা বড়। কাউকে বুঝিয়ে বলতে পারছি না। সারাকে দুজনে মিলে মেরে ওই পাল চেক করে দেখে ওই নদীর জলে ভাসিয়ে দিলাম। ওকে কিনে বাপ বেটার অভিষেক তিনজনে মিলে আজকে আমার সইটা আমি কাউকে বুঝিয়ে বলতে পারছি না। আমার কি কষ্ট হচ্ছে, আমি কাউকে বুঝিয়ে বলতে। মাধব, মাধব, কাছে এসো ভাই, কাছে এসো। আমাকে ডাক্তার জামাই বাবু। হ্যাঁ, কাছে এসো ভাই। আমার অনেক কষ্ট, আমি অনেকদিন ধরে বেশ মানসিক কষ্টের মধ্যে দিয়েই আছি। আবার উজ্জয়িনী বৌদির কথা শুনে আমি আমার আরো কষ্টটা বেড়ে গেল। আচ্ছা, আমি তাই বলছিলাম। কি বলছিলে জামাই বাবু? আচ্ছা আচ্ছা, তোমার সুমন্তটাকে দেখে অন্য লোক বলে মনে হয় না? ইতে বলো না। আচ্ছা আচ্ছা, সুমন্তদার উজ্জয়িনীর মধ্যে ভাব আছে তো? হ্যাঁ, খুব ভাব। আচ্ছা আচ্ছা, ওরা দুজনে এক ঘরে শোয় তো? হ্যাঁ, এক ঘরে শোয়। এক ঘরে শোয়। বউ ডাকছে। আচ্ছা, কিন্তু এতদিন থেকে বৈশালীর মুখটা যেন কেমন পাল্টে গেছে। ও জামাই বাবু, তোমাকে তোমাকে একটা গোপন কথা বলি। চলো চলো বলো। উত্তরণী বলবি বৌদি, সুমন্ত দাকে তোমার তাপে তুমি বলে, আর আড়ালে বলে আপনি। ইউরেকা! মাধু! ইউরেকা! ইউরেকা পেয়েছি! দেখো দেখো তাহলে হ্যাঁ, বল বল বল। तीत बलिए मत 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 तू तीत बलिए मत मत तू तीत बलिए मत मत मत। অসহ্য! অসহ্য! করতে গেলে যে এরকম অনেক অসহ্যকে সহ্য করতে হয় পুণ্যব্রত। সালা সেদিনকার কথা আর আজকের কথা হুবহু এক। চুপ কর বাবা। তুমি কি ভাবছো আমি জানি পুণ্য, কিন্তু মিলবে না। কারণ সেদিনের আমি আর আজকের আমির মধ্যে কিন্তু অনেক তরিতফাত। সুমন্তদা, সুমন্ত দা, তুমি কাকে কি বলতো? ওটা কি মানুষ? একটা জানোয়ার। তুই কান্দিস না, তোর পূর্বের কথা মতো আমি তোর সমস্ত চিকিৎসার ব্যবস্থা করবো। এখন তুই বাড়িতে যা, তোর বৌদিকে পাঠিয়ে। সুমন্ত দা, সুমন্ত দা, তুমি কত ভালো। কাল রাত্রি
দুদিন পর থেকে দেখছি তোমার মেজাজ একদম টপ হয়ে গেছে, তাই তোমাকে সাবধান করে দিচ্ছি। আপনি আমাকে চোখ রাঙাচ্ছেন সুমন্তদা? আজ চোখ রাঙাচ্ছি, কাল বাড়ি থেকে বের করে দেবো। কি হয়েছে বলো তো তোমার? কাল থেকে দেখছি মেজাজ তোমার সপ্তমী চড়াচ্ছে, রাত্রে পুলিশ পুলিশ বলে দেবো চিৎকার করে উঠলে। ব্যাপারটা কি তোমার? ও না মানে, ও তুমি বুঝবে না, বুঝবে না। কিছু না বুঝলে ঠাকুর জামাই যে কষ্ট পাচ্ছেন সেটা তো বুঝি না। না, অথচ আগে তুমি ঠাকুর জামাইকে কত ভালোবাসতে। ক্ষমা চেয়ে নাও, এক্ষুনি তুমি ঠাকুর জামাইয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বলছি। হ্যাঁ? আমাকে তুমি ক্ষমা করো ভাই, আমরা তো আসলে অফিসের কাজের চাপে কখন কি বলতে কি বলে ফেলেছি। আচ্ছা এক কাজ করো, শোনো না, শোনো না, তুই শালা ভগ্নিপতি মিলে একটু হলদিয়া থেকে ঘুরে আসি। হলদিয়া? হলদিয়া? তাহলে তো ভালোই হয় সুমন্তদা। কি ভালো হয় ঠাকুর জামাই? ও আপনি বুঝবেন না উজ্জয়িনী বৌদি, ও আপনি বুঝবেন না। আর সুমন্তদা আমার সাথে হলদিয়া গেলে খুব ভালো হয়। আগে আমার অনেক কাজে ভুল হয়ে গেছে, তাই সেই কাজগুলো আমি ঠিকভাবে সংশোধন করতে পারি। কাল আপনি বৈশালীকে কি বলেছেন? বৈশালী? ও আচ্ছা, অফিসে একটু বেশি আর কি। না, আপনি ওর সঙ্গে একটু ইয়ার্কি করবেন না, কারণ আপনি ভুলে গেলে আমি ভুলিনি যে আগে কখনো আপনি বৈশালীর সঙ্গে অশ্লীল ভাষা ইয়ার্কি করতেন না। কথাটা মনে রাখবেন। কাল রাত্রির ব্যাপারটা এত দূর গড়িয়ে গেছে, ভেবেছিলাম রাত্রেবেলাতেই ম্যানেজ করে নেবো, কিন্তু সালা পুলিশের ভয়ে যে কখন কি হয়ে গেল এই পাচ্ছি না, কি করে ম্যানেজ করবো এখন দেখি তো। কাল রাত্রের ব্যাপারটা তোমাকে ম্যানেজ করতেই হবে। বৈশালী, হায় হায় হায়। না মানে কালকে যেভাবে আমার সাথে দুর্ব্যবহার করেছেন, আপনার কাছে যেতে আমার ভয় করছে জামাইবাবু। কেন রে বৈশালী, তুই কি কালকের রাতের ব্যাপারটা সত্যি সত্যি মনে করেছিস? মানে মানে আপনি কি আমাকে মিথ্যে মিথ্যে জড়িয়ে ধরেছিলেন? কেন রে, কোনো বড় দাদা কি তার ছোট বোনকে জড়িয়ে ধরতে পারে না বৈশালী? জামাইবাবু, বল না, জামাইবাবু, বল না, কোনো বড় দাদা কি তার ছোট বোনকে জড়িয়ে ধরতে পারে? জামাইবাবু, উত্তর দে। পারে। আমার ভুল হয়ে গেছে জামাইবাবু, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন জামাইবাবু, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, ভেঙে গেছে, ভেঙে গেছে, ভেঙে গেছে। এখন তো আনন্দের পর নাচতে ইচ্ছা করছে। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি যাবো আর আসবো, আর দিদিকে ডেকে নিয়ে আসবো। এটা কি হলো? কাল যাকে খারাপ কথা বলেছিলাম আজ তাকে আদর করে বোন বলে ডেকে আবেগে ভালোবাসায় মনটা যেন আমার কানায় কানায় ঘুরে উঠলো। তাহলে তাহলে কি আমি উজ্জয়িনীকে? আশ্চর্য লোক তো আপনি, বন্দুক জানেন নাকি? হঠাৎ বৈশালীর মুখে এক রাশ আলো। আলো তো শুধু তোমারই মুখে নেই উজ্জয়িনী, নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত আলোর বদলে অন্ধকার। অন্ধকারের কি অপূর্ব খেলা তোমার বুকে। আপনার দৃষ্টি থাকা উচিত নিচে। তোমার মতো একটা প্রতিমাকে তো পুজোই করা হলো, আমি তো একটা ব্যর্থ পুরোহিত। আপনি ভোগী আর আমি ত্যাগী, আপনার বিপরীত। দিদি, এই দিদি, চুপ কর না। আসলে তোদের প্রেমের কথা শুনতে শুনতে না আমার কেমন শীত শীত করছে। বৈশালী, মানে তুই তোর মনটাকে পবিত্র কর, তারপরেই তো তোরা জামাইবাবুর প্রেমের বাগানে বিজুড়বে বসন্তের সঙ্গে। বৈশালী, বৌদিমণি, আমি কাল রাতভর শীত হয়ে শুয়ে ওই কথাই ভাবছিলাম। কি কথা? গীত গাইলে পিড়িত আমনি চলে আসবে, তার প্রেমান আমাদের গায়ে হারুন আপিত গো। মানে তাদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ছিল শিলা সরা সম্পর্ক। দিনটা শুধু ঘটর ঘটর আর ঘটর ঘটর, ঘটর ঘটর আর ঘটর ঘটর। একদিন আমি করলাম কি, আমার ওই বউ ক্ষুদুরানিকে পাঠিয়ে দিলাম। তারপর ক্ষুদুরানি অমনি পাশা মেরে শাড়ি পরে নাকি নলক মেরে তাদের দুজনকে প্যাক থাক করে দিল। কোয়ারটা হয় এ ঘরে আর জিনিস হয় ও ঘরে। ব্যাস, দুজনের নাক ডাকতে শুরু করলো, ঘর 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 ঘর। হঠাৎ একদিন বাড়ির পিন্ডারে একটা শিয়াল যে ডেকেছে, অমনি নাপিত বউ বলছে,
তুমি কোথায় গো, তুমি কোথায়? ও পাশ থেকে হারুনা তো দরজা খুলে দড়িয়ে ধরে বলে, কিছু ভয় নেই, আমি এখানে। ব্যাস বৌদিমণি অমনি মান বন্ধন হয়ে গেল। ব্যাস অমনি মান বন্ধন হয়ে গেল। এরপর আমরা সবাই মিলে শুরু করবো মানভঞ্জনের পালা। না 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 না, বন্ধ করো তোমাদের এই গণচক আর হাসি, তোমরা বন্ধ করো। কি? বাইরে পুলিশ এসেছে, পুলিশ। এখন যেটা মশাইয়ের সাথে কথা বলছে, আর একটু পরে আসুন, আপনার সঙ্গে কথা বলবে। আসুন ইন্সপেক্টর সাহেব, ওই দেখুন আমার ছেলে। আসুন। হ্যাঁ, নমস্কার। আপনাকে কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করতে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? বিখ্যাত শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। সুমন্ত। নামটা শোনেননি কখনো? মাফ করবে, এখানকার থানাতে আমি নতুন এসেছি। ও আচ্ছা। তাই আপনার সঙ্গে আমি পরিচয় করতে হয়। তা চলুন না আমার বাড়িতে চলুন, ওখানে ড্রয়িং রুমে বসে চা খাওয়া যাবে, একসাথে গল্প করা যাবে। হ্যাঁ চলুন, দাঁড়ান। আচ্ছা, স্যার আপনার দ্বিতীয় কোনো নাম আছে কি? আরে না না ইন্সপেক্টর সাহেব, ও আমার একমাত্র ছেলে, ওর নাম সুমন্ত। সুমন্ত? আচ্ছা, আপনি গীতা নামে কোনো মহিলাকে চেনেন? না, গীতা বলে কোনো মহিলাকে তো আমি চিনি না। তবে বাবা বলো না, একটা সময় ছিল যখন ওই গীতার চণ্ডী আমার সঙ্গী ছিল, তাই না বাবা? ওই গীতা, তার মানে? তার মানে এখন এখন জামাই বাবু রীতিমতো সংসারী। কি রে, কি বলিস দিদি? আমি কি বলবো? বাবা রয়েছেন, যা বলবার উনিই বলবেন। আর কিছু জিজ্ঞাসা করবেন? আপাতত না। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। আসি, নমস্কার। আসুন স্যার, আসুন। হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, ও জামাই বাবু, বলছি আপনার চলে এলো। দ্বিতীয় নাম আছে বুঝি? দুধের ছেলেটা জুতো পালিশ করতে গেছে বলে আমাকে চোখের ছলের মুখ বাঁচতে হবে না। ওই তো মা গঙ্গা তত্ত্বহর করে বলি চলেছি। আমি তো আমার মুক্তির পথ খুঁজে নিয়েছি। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। কি তার আত্মার কথা কেউ কোনোদিন জানতে পারবে না, কেউ কোনোদিন জানতে পারবে না। বাসু, ওরে বাসু, তোর এই মায়াবী মাটা আজ যে আমাকে মরতে দিল না বাবা, আজ যে আমাকে মরতে দিল না। তুমি বুঝি গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছিলে মা? বাসু, তাহলে আমি কার জন্য জুতো বালিশ করছি বা কার জন্য রাস্তায় রাস্তায় চিৎকার করে বলি, ও বাবা জুতো বালিশ করো না, ও বাবা জুতো বালিশ করো না, বলো বলো কার জন্য, কার জন্য? চুপ কর বাবা, চুপ কর। আমার ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। আরে বাসু, যে জুতো পালিশ করতে গিয়েছে এই বাবু তোকে 10 টাকা বকশিস দিয়েছিল, সেই বাবুর সঙ্গে আজ দেখা হয়েছে। না, আমি সেখানে দাঁড়িয়ে ডাকলাম বাবু বাবু, কিন্তু বাবুর দেখা পেলাম না। জানো মা, সেদিন আমার বাবুকে দেখে মনে হচ্ছিল কি মনে হচ্ছিল বাবা? লোকটা যেন কত চেনা, কত আপনজন, ঠিক আমার বাবার মতো। বাসু কি বললো? ওর বাবার মতো? বাসু কাঁদতে কাঁদতে চলে গেল। তবে কি ওই লোকটা আমার বাসুকে খুব ভালোবাসে? অথচ যার ভালোবাসার কথা ছিল না, সেই বেইমানটার কথা আমি কোনদিন পাবো না, কোনদিনও পাবো না। পুরোনো কথা ভেবে কোনো লাভ হবে না মাইরি। আজ থেকে তুমি নতুন কথা ভাবো, এই আমার কথা। আপনি কেন এখানে এসে? আসবো না কেন গীতা? তুমি তো জানো যেখানেই ফুল সেখানেই আমি। ছি 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 ছি। আরে এই দেখো, তোমার জন্য নতুন শাড়ি ব্লাউজের প্যাকেট নিয়ে এসেছি, আর অরুণা বৌদিকে বলে দিয়েছি তোমার ললোর টোপটা ধরলেই তাকে আমি রানী করে রাখবো। চাকরানিকে যারা রানী সাজাতে চাই আমি তাদের মনে প্রাণে ঘৃণা করে। আরে বাস, ওসব ঘেন্না টেন্না যুগে উঠে গেছে। তোমাদের মতো মেয়েদের কোনো সিটই খালি নেই, ঠিক কারোর না কারোর সাথে সেটে গেছে। কিন্তু
কিন্তু সেই মহিলা নয়। আপনি যদি এই মুহূর্তে এখান থেকে না যান, তাহলে কিন্তু আমি গঙ্গার চৌরাস্তা মোড় থেকে সবাইকে ডেকে এনে আমি চিৎকার করে বলে দেবো। আর তাতেও যদি না হয়, তাহলে আমি গঙ্গায় জ্বলন্ত চিতায় নিজেকে ঝাঁপিয়ে দিয়ে শেষ করে দেবো। তবু আপনার মতো চলনের কাছে আমি আমার ইজ্জত বিক্রি করবো না। আমি আত্মহত্যা করে প্রমাণ করে দেবো এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের কোনো মর্যাদা নেই, মেয়েদের কোনো মর্যাদা নেই। আরে বাস, পুরো নারীবাদী কথা বলে দিয়েছো মাইরি, কিন্তু কোনো লাভ হবে না। ওসব ফুটানি গচ্ছানি ছাড়ো, আরে শাড়ির প্যাকেটটা ধরো। ওই ছেঁড়া শাড়ির ফাঁক দিয়ে তোমার চরিত্র দেখা যাচ্ছে। ওটা আমাকে না দিয়ে আমার বৌদিকে দাও। আমার বৌদিকে দিলে আমার বৌদি খুব খুশি হবে, আমি জানি। আমি সাক্ষী দেখছি উনি হলেন মডার্ন যুগের পূর্ণচ্ছেদ এবং কাল গুছিয়ে নেওয়ার আগে একটা লম্বা আসবে। আর আমাদের বস্তি মিস সুস্মিতা সেন। হ্যাঁ ঠাকুরজি, এই ছবি বাবলা ঠাকুরপুর দয়াল। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছেলে নারী জীবন বা ছেলে বেকার জীবন চাই। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছেলে নারী জীবন বা ছেলে বেকার জীবন চাই। আপনাদের নাচে গানে সন্তুষ্ট হয়ে আমি আমার পায়ের চপ্পল দুজোড়া তোমাদের উপহার পালিয়ে চলো। ও যে মদ খেয়ে এখানে চলে আসবে আমি ভাবতেও পারিনি। পালিয়ে চলো। যাবার আগে উলের গোলাটা তুলে নিয়ে যাও। এরপর এই উলের গোলা দিয়ে তোমাকে অনেক পুরুষের শরীরের মাপ নিয়ে শরীর কাজ করতে হবে। তুমি আমার একটা কথা শোনো, তুমি যদি এইভাবে আমার সাথে ব্যবহার করো না, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। এই আত্মহত্যার ভয় দেখিয়ে এই কাতি গোদরকে আর কবজা করতে পারবি না রে। কারণ আজ চটকল থেকে বেরিয়ে মদের দোকানে দাঁড়িয়ে মদকে নিজেই নিজের আত্মহত্যা করে পেয়েছি। কেন কেন দাদা, কেন কেন মদ খেয়ে তুমি নিজেকে এভাবে শেষ করে দিলে দাদা? বলো কেন কেন কেন? যাতে তুই নষ্ট না হয়ে যাস রে বোন, যাতে তুই নষ্ট না হয়ে যাস। দাদা, আমি তো তোমার হাত ভাগিনি বোন গীতা। কিন্তু তুই কি জানিস, এই বোনেরাই দাদাদের কাছে ভাইদের কাছে স্নেহের তপবন, দাদা মায়ার উপবন। দাদা কিন্তু রঙ্গিনী বহেরা এসে সেই দাদাদের কাছ থেকে, সেই বোনেদের কাছ থেকে, সেই ভাইদের কাছ থেকে চিনিয়ে নেয় স্নেহের তপবন, করে নেয় মায়ের উপবন। তাই তো সমাজের সেই সমস্ত ভাইয়েরা, সেই সমস্ত দাদারা আমার কাছে জানোয়ার ছাড়া আর কিচ্ছু না রে, জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ রে গীতা, বাসু কোথায় রে? বাসু তো জুতো পলিশের কাজ ছেড়ে বাড়ি ফিরে গেছে দাদা। বাড়ি
বাড়ি ফিরে গেছে। আচ্ছা বাসুকে একটা কথা বলে দিবি আমার হয়ে? কি বলবো দাদা? হ্যাঁ, বাসুকে বলে দিস কাল সকালে সে যেন জুতো পালিশ করতে যাওয়ার আগে এই যুগ যন্ত্রণায় ছেঁড়া তালি মারা কাঁচি কোথার নামের জুতোটাকে একটু পালিশ করে দিয়ে যায়। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। আমার ছেলেটা জুতো পালিশ করার কাজ করছে, আমার বৌদি রঙিনী হয়ে গেছে, আমার দাদা মাতাল হয়ে হাতে চুরি ধরেছে। আজ যদি সেই বাসুর সঙ্গে দেখা হওয়া বাবুর সঙ্গে দেখা হতো, তাহলে আমি বলতাম বাবু আমি মেরি নয়, বাবু আমি বড়। আমার মতো লক্ষ লক্ষ মেয়ের জীবনে অন্ধকার ছাড়া একটু আলো নেই বাবু। আর কত দূরে বাসু তোদের বাড়ি? এই দেখুন আমাদের বাড়ি। আচ্ছা, বাবু ওই দেখুন আমার মা বোধহয় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? ও মা ওঠো না গো মা, ও মা ওঠো না গো মা। বাবু আপনি একটু আমার মাকে ডেকে তোলার চেষ্টা করুন না বাবু। ও বাবু একটু ডেকে তোলার চেষ্টা করুন না। আমি ডাকবো? আচ্ছা, এই যে শুনছেন, এই যে শুনুন, আপনার ছেলে বাসুকে আমার খুব ভালো লেগেছে। আজ থেকে ওকে আর জুতো পালিশ করতে হবে না, আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমি নিলাম। এই যে উঠুন না, এই যে শুনছেন, উঠুন। না 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 জেঠামশাই, আপনি এইভাবে এভাবে উত্তেজিত হবেন না জেঠামশাই। এ তুমি কি বলছো কি পূর্ণব্রত? এত বড় একটা জঘন্য খবর শোনার পরেও আমি চুপ করে থাকবো, মাথা গরম করব না? আমার মতো একজন বিশ্বাসঘাতকতার মুখের কথা বিশ্বাস না করে আপনি প্রমাণ দেখে তবেই বিচার করবেন। তার মানে সুমন্ত যে চরিত্রহীন তার প্রমাণ তোমার কাছে আছে? সেদিন অফিস ফাইলে সইটা কাটার পর থেকে আমি একটা কথাও বলিনি। এই দেখুন আপনার সুমন্তদার চরিত্রহীনতার জলজ্যান্ত প্রমাণ। সন্ন্যাসী থেকে সংসারী হয়ে আমার সুমন্তর এত বড় অধঃপতন। দেখতেই তো পাচ্ছেন, একটা বিধবা সুন্দরী মেয়ের গলাটা জড়িয়ে ধরে এমন শুয়ে আছে। ঈশ্বর, এই দৃশ্য আমাকে শেষ পর্যন্ত দেখতে হলো। ঘরে লক্ষ্মীপতি মাতৃ থাকতে কোথাকার কোন একটা বিধবা যুবতী। না 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 না, এই ছবিটা আমি ছিঁড়ে কুটি কুটি করে নর্দমায় ফেলে দেব। জেঠামশাই, ছবিটা আপনি কুটি কুটি করে নর্দমায় না ফেলে আপনার সুমন্তদার চরিত্রহীনতার জলজ্যান্ত প্রমাণ স্বরূপ এই ছবিটা আপনি বাড়ির সকলকে দেখাবেন। তুমি ঠিক বলেছ পূর্ণব্রত, কিন্তু এই ছবিটা নিজের চোখে দেখার পর থেকে আমি কিছুতেই ভাবতে পারছি না। মাত্র 11টা মাসে আমার সুমন্ত এতটা নিচে নামলো কি করে? আপনার ওই সুমন্তকে নিচে নামাবার জন্য আপনার ওই খুড়ো ছেলে আপনার ভাইপো অফিসে কিন্তু যথেষ্ট। এ তুমি কি বলছো পূর্ণব্রত? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনার শরীরের অসুস্থতার পর থেকে আপনি বাড়ির সব খবর রাখেন না। বৌমা, বৌমা কি করছে? সে কি এই বাড়ির কোনো খবর রাখে না? উজ্জ্বলী বৌদির কথা কি বলবো? উজ্জ্বলী বৌদির সাথে সুমন্তদার যে সাপে নেউলে সম্পর্ক। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি।
ওই উজ্জয়িনী বৌদি আর সুমন্ত দা সকলের সামনে ওই তুমি 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 করে কথা বলে, আর সকলের আড়ালে আপনি আদেশ করে সম্বোধন করে। হ্যাঁ, আপনি আদেশ করে। ও ঈশ্বর, কি বলবো ঠাকুর, তুমি আমাকে বলে দাও। ছি, 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 এই ঘটনা আমি যে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। বৌমা, বৌমা কোথায়, কোথায়? আপনি আমি যাচ্ছেন বাবা? আচ্ছা বৌমা, তুমি আমাকে কিছু গোপন করছো? না না, আগে ইয়ে মানে মানে কি মানে? তুমি জানো না কি এই সংসারে ঘটছে? তুমি যদি সত্যি আমার পুত্রবধূ হও তাহলে বলো, বলো কি ঘটনা ঘটছে, তুমি বলো। ঘটনা জানো, জানো না? তাহলে শোনো, বাবার মতো এই শ্বশুর মশাইয়ের সামনে একটা উচিত কথা তোমাকে স্পষ্ট করে বলতে হবে বৌমা। বাবা, হ্যাঁ বলো, সত্যি তুমি বলো কি জানো। আমি আমি তো কিছু বুঝতে পারছি না বাবা। বুঝতে পারছো না? এই দেখো, এই দেখো তার প্রমাণ। উজ্জয়িনী বৌদি, না না, আপনাকে আর কষ্ট করতে হবে না, ছবিটা আমি করিয়ে দিচ্ছি। দেখো দেখো, এই অপূর্ব দৃশ্যটা দেখুন। এটাই ঘটনা বৌমা। আমার সুমন্ত সেই নরকেই পা দিয়েছে। বলেন বাবা, অথচ আপনার ছেলে নরকে পা দিয়েছে? আপনার ছেলে চরিত্রহীন? হ্যাঁ হ্যাঁ, চরিত্রহীন। তুমি না একদিন আমাকে কথা দিয়েছিলে বৌমা, তুমি আমার সুমন্তকে স্বাভাবিক করে তুলবে। ওই স্বাভাবিকের আগে একটা অবশ্যই গেছে আপনি থামুন থামুন জামাই, ব্যাপারটা আমাকে ভালো করে বুঝতে দিন। তার আগে তুমি আমাকে ভালো করে বোঝাও তো বৌমা, তোমার মতো লক্ষ্মী প্রতিমা স্ত্রী থাকলে কি করে আমার সুমন্ত চরিত্রহীন হলো? আপনি ভুল করছেন বাবা, আপনি ভুল করছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ভুল করছি, আমি সব ভুল করছি। আমি তোমাকে চিনতে পারিনি বৌমা, বাবা। যে তুমি আমার সেই বিশ্বাসের গলা টিপে ধরে আমাকে তুমি এমনি করে ঠকাবে। না 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 না, আপনি আর জেঠামশাইকে ডিস্টার্ব করবেন না। জেঠামশাই প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে। ঈশ্বর, এই দেবতার মতো মানুষটার আজ কি হলো ভগবান, কি হলো? চল চলো দেখুন, চল 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 চল। বাবা, বাবা আমায় কি বলে গেলেন? আমি আমি তাকে ঠকিয়েছি, আমি তার বিশ্বাসের অবর্জনা করেছি। না না না, আপনি ভুল বলে গেলেন বাবা। আমি আপনাকে ঠকাইনি বাবা, আমি আপনাকে ঠকাইনি। আমি ঠকিয়েছি, আমি ঠকিয়েছি নিজেকে, নিজেকে। তুই কেন কাঁদছিস? তুই কেন কাঁদছিস? এর জন্য আর কেউ দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছিস তুই নিজে। কি বললি? আমি দায়ী? হ্যাঁ, কি বলতে চাস কি তুই? কেন কেন তুই জামাইবাবুকে সন্দেহ কেন করিস? নিঃসন্দেহ না হওয়া পর্যন্ত না, মোটেও না। কারণ তোর জীবনে, তোর যৌবনে, তোর রূপে জামাইবাবুকে উত্তাপ করার মতো আগুন নেই। আমার যৌবনে জীবনে তোর জামাইবাবুকে উত্তপ্ত করার মতো আগুন নেই? আছে, আছে বৈশালী, আছে। অনেক আগুন আছে, অনেক আগুন আছে এই শরীরের ভাজে ভাজে। আজ আমি তোর জামাইবাবুকে একটা শেষ প্রশ্ন করবো, আর সেটাই হবে আমার
সন্দেহের শেষ প্রশ্ন। সে যদি সেই কথার সঠিক উত্তর দিতে পারে তাহলে আজকেই আমি তার সামনে ছেড়ে দেবো আমার যৌবনের বেলোয়ারি। দিদি তুই শুধু আমার মনের কথাটাই শুনলি না দিদি, তুই শুধু আমার মুখের কথাটাই বুঝলি দিদি, তুই আমার মনটাকে বুঝলি না। তোমার মনের খবর আমাকে শোনাবে কি? বাদুড়ি গড়াই মুক্তর গলা মানাবে কি? বৈশালী! হ্যাঁ, তুমি কি করে ভাবলে এই বৈশালী তোমার মতো একটা অমানুষের কাছে পুজোর ডালি নয়? তোমার মতন একটা অমানুষের কাছে তোমার ইচ্ছের শাখা প্রসাদ গুলোকে ভাঙার জন্য সে যে কোনো মুহূর্তে কাল বৈশাখীর ঝড় হতে পারে। ঝড়ই তো মিষ্টি বাতাস বয়ে এনে আমার কামনার বাগানটা ফুল ফুটিয়ে দিতে পারে। কিন্তু আপনার মাটি যে প্রচুর দুর্গন্ধ মশাই। তোমার যৌবনটা স্প্রে করে তুমি আমার বাগানটা সুগন্ধে ভরিয়ে দেবে। তাই না? হ্যাঁ, তখনই তো ডাকবে ভালোবাসার গভীর। তাহলে আমিও বলছি আপনার দুঃস্বপ্নের মুখে আমি দিয়ে যাই। থু, থু। এরপর তোকে তু তু করে ডাকলে তোকে আমার কাছে ছুটে আসতে হবে রে সুন্দরী। রাবণের মৃত্যুর পরে মন্দোদরি যেমন বিভীষণকে বিয়ে করেছিল, তেমনি ওই অভিষেকের অকাল মৃত্যুর পরে তোকে হতে হবে আমার সত্তা সঙ্গিনী। আমার নাম পূর্ণব্রত। আমার জীবনের একটাই ব্রত, ওই নকল সুমন্ত চৌধুরী সেজে থাকা ওই লোকটার মুখোশটা আমি হাতটা টেনে ছেড়ে দেবো। আজ যেমন ওই জেঠামনির প্রেসারটা বাড়িয়ে দিয়েছি, তেমনিও তোর ওই ভালোবাসার পুরুষ অভিষেকের চরিত্রটাকে টুকরো টুকরো করে কেটে আমার ওই শয়তানির প্রেসার কুকারে ঢুকিয়ে সিদ্ধ করে ফেলবো। তার মানে হলো গিয়ে মদ। আর সেই মদ কিনে নিয়ে আসবে আমার ওই আলেকজান্ডারের সেনাপতি নিখিলে। ব্লু লেভেল। আচ্ছা নিখিলেশ, ওই বাড়ির ভেতরের খবরটা কি? একদম ঠিকঠাক, একদম শান্তই মরার মতো আর কি, অর্থাৎ ষষ্ঠ তৎপুরুষের সমান। সালা 7 মাস ধরে আমি যে যন্ত্রণা ভোগ করছি, আজ সে যন্ত্রণার শেষ করে দেবো পূর্ণব্রত, আজ আমি তোমাকে শেষ করে দেবো। তোমার এত বড় সাহস, তুমি আমার এই সুমন্তটাকে চরিত্রহীন প্রমাণ করতে চাও, তুমি আমার ভাবি স্ত্রী বৈশালীর চরিত্র নষ্ট করতে চাও। আমি তোমাকে গুলি করে মারবো পূর্ণব্রত। সেটা ঠিক আজ ওর জন্য জেঠামশাই অসুস্থ হয়ে পড়েছে, নিস্তব্ধ হয়ে গেছে গোটা চৌধুরী বাড়ি। ও, তার জন্য তুমি রেগে মেগে আমাকে শেষ করতে এসেছো, তাই তো? হ্যাঁ, তাই তো। তার আগে ওই ঘরের ভেতরে চেকগুলো দেখবে, চেকগুলো। চেক? কার চেক? সেই চেকে তোমার দাদা ওই সুমন্ত চৌধুরী তোমার নামে ভাঙিয়ে নতুন করেছে। তার মানে আমার নামে চেক লিখে আর সেই ব্যাংক থেকে ভাঙিয়ে ওই সুন্দরী বিধবা রানীটাকে রানী বানিয়ে তোমার জীবনটাকে ব্রেক করে দিতে চাই। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুমি 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 তোমরা মিথ্যাবাদী। ওই ভাবের ঘরে আছেন বলে চেকে যে আপনার নামটা লেখা আছে সেটা দেখেও আপনি দেখতে পাচ্ছেন না। তাহলে আমি কি তোমাদের শিষ্যস্ত গ্রহণ করবো? আরে অভিষেক, বিশ্বস্ততার তো একটা জায়গা আছে। পূর্ণব্রত, কেন ভুলে যাচ্ছ?
সে তোমার চারতুতো দাদা, নিজের দাদা নয়। এই ছবিটা কিসের প্রমাণ দিচ্ছে অভিষেক বাবু? এই সুমন্তদার সঙ্গে এই মহিলার গোপন প্রণয় আছে। কিন্তু অফিসে একদিন বৈশালী দেবীকে সুমন্ত দাদা বাবু, আরে আপনি বলুন, আপনি বলুন না। না 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 না, তুমি বলছো, ব্যাপারটা তুমি বলো। সেই একেবারে সেই গান জোরাজোরি করে ধরে আর কি। তার মানে তার মানে তোমার হবু স্ত্রী এই বৈশালীর সঙ্গে সুমন্ত দার অবৈধ সম্পর্ক। না না, আমি বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমার নামে লেখা চেক, সুমন্ত দাস সঙ্গে মহিলার গোপন প্রণয়, বৈশালীকে জড়িয়ে দেওয়া। আমি বোধহয় পাগল হয়ে যাবো, আমার মাথাটা বলবল করে ঘুরছে। এই অভি, খুব কষ্ট হচ্ছে তাই না? হবে না, সব ঠিক হয়ে যাবে। মদ দাও, মদ দাও পূর্ণব্রত। আজ আমি মদ খাবো, মদ, মাতাল খাবো, মাতাল। দাদা দাদা, খবরদার খবরদার, মদ খাবি না। এলা 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 তোকে, এলা তোকে মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমার চোখের সামনে থেকে দাদা, দাদা তুই ভুল করতিস, তুই ভুল করতিস। দেখবি দেখবি তোর গোলাটা দিবে শেষ করবো, দেখবি। ছেলে তোকে ধরবো রে শয়তানি। বল বল, ওই অফিসে সুমন্ত চৌধুরী তোকে একদিন জড়িয়ে ধরেছিল আর ওই দাদার মতো ধরেছিল বলে তুই আমাকে বলতে পারিস নি রে শয়তানি। না না না, আমি পাগল নয়, পাগল নয়, আজ আমি মাতাল হবো, মাতাল। আমি তোমাকে আর মদ খেতে দেবো না, আমি তোমাকে কিছুতেই মদ খেতে দেবো না। আমি তো তখন বাবাকে বেটাকে তোমাকে ডেকে নিয়ে আসি। বাবা পারে কবি না, এইখানে এইখানে চুপ করে দাঁড়িয়ে থাক। সে তো যাবি রে শয়তানি, ওই সুমন্ত চৌধুরীর সঙ্গে যে তোর গোপন প্রণয় আছে। অভিষেক, পুরোব্রত, ছাড়, ছেড়ে দে বলছি। বাবা বাবা, দাদা দাদা, মদ খেয়েছে। মেশমশাই, মেশমশাই, আমি জানোয়ার হয়ে গেছে। আরে যা যা যা, আজ আমি আর কোন সালাকে ভয় পাই। তা করবি কেন রে? আজ যে তুই শয়তানের সাথে হাত মিলিয়েছিস না, জানোয়ার। জানোয়ারটা আমি নয়, জানোয়ারটা তুমি। তুই ছেলে হয়ে আমাকে জানোয়ার বললি? ছেলে হয়ে তোর বাবাকে জানোয়ার বলতে লজ্জা করলো না রে? দাদা, বাবাকে বাবাকে জানোয়ার বলতে তো লজ্জা করলো না? আরে যা যা যা, আরে সরঙ্গা বাচ্চা, আরে আমি কোন আদমি কো নেই মানতা। ওই শয়তানি বৈশালী আমার জীবনটা শেষ করে দিয়েছে, তাই আজ থেকে আমি জানোয়ার। আজ থেকে আমি সব ভাঙবো, সব সব সব। কারণ সভ্যতার শবদেহ, আজ থেকে আমি এই সভ্যতার শবদেহ, আজ থেকে আমি এই সভ্যতার দাদা দাদা,
পাটা পিছিয়ে নে পুণ্যব্রত। তার মানে তুই শুধু একটা রাস্তার কুকুরই নস, তুই একটা হেও কুকুর, হ্যাংলা কুকুর, নোংরা কুকুর, তুই একটা রাস্তার নেড়ি কুত্তা পুণ্যব্রত। এই শয়তান বুড়ো, সামলে কথা বলবে। না না, আজ আমি আর কোনো কিছু সামলে কথা বলবো না। সবাইকে তোর আসল চরিত্রের মুখোশটা খুলে বলে দেব। বলে দিবি? হ্যাঁ বলে দেব। তুই কেমন করে আমার ঘাড়ে বন্দুক রেখে গুলি করতে চেয়েছিলি, তুই কেমন করে ওই আমার পঙ্গ মেয়েটার দোহাই দিয়ে আমাকে নরকে নামিয়েছিলিস রে। আমি আমি হ্যাঁ তুই তুই একটু একটু করে নিজের কাজ গুছিয়েছিস। তুই কি ভেবেছিলি আমার ওই ছেলেটাকে মদ খাইয়ে উল্টো পাল্টা বুঝিয়ে আমার কাছ থেকে কেড়ে দিবে? কিন্তু না রে, সে ঠিক তার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে। না রে শয়তান বুড়ো, না, তোর ছেলে তোকে কোনো দিনও বাবা বলে ডাকবে না। এ আমি কি শুনলাম? আমার ছেলে আমাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবে না। সে কি সত্যি আমার জীবনের অভিশাপ ওই পুণ্যব্রতের হাত ধরে নরকের পথে হারিয়ে যাবে? যাবে তো, পাপ তো আমিও কম করিনি। আমার ওই পঙ্গু মেয়েটাকে বিয়ে করেছিল বলে ওই জানোয়ারটাকে আমি বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে নরকের পথে পা বাড়িয়েছিলাম। ওগো সংসারের লোভী মানুষের দল, তোমরা আমাকে দেখো, আমাকে দেখে শিখে নাও। তোমরা যেন আমার মতো ভুল কেউ করো না। কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। আমি আমার ওই ছেলেটার মুখের দিকে তাকিয়ে জামাইয়ের সাথে নরকের পথে পা বাড়িয়েছিলাম। এই শোন, কিন্তু সেই ছেলেটা আমাকে আর কোনোদিনও বাবা বলে ডাকবে না, কোনোদিনও বাবা বলে ডাকবে না। কাকা, কে কে তো মধুর কণ্ঠে আমায় কাকা বলে ডাকলো? আমি তোমার সুমন্ত গো কাকা। সুমন্ত, ওরে সুমন্ত, তুই আমার বংশের কোনো প্রদীপ। সুমন্ত, তুই আমার মুখে আয় রে বাবা। কাকা, আমি তোদের উপর, দাদার উপর অনেক অনেক ষড়যন্ত্র করেছি রে, কিন্তু শেষ পর্যন্ত আমার এই জীবনটা লোকসানে পড়ে গেল রে। তুই জানিস তো, আজ আমার বড় ছেলে আমাকে মদ খেয়ে জানোয়ার বলে গেল রে। আর ছোট ছেলেটাও খেপা, একটা মাত্র মেয়ে, সেটাও আমার পঙ্গু। সারা জীবনে আমি এক ফোঁটাও শান্তি পেলাম না রে, সারা জীবনেও আমি এক ফোঁটা শান্তি পেলাম না। বললা সুমন্ত, বললা বাবা, তুই আমাকে ক্ষমা করবি। বললা সুমন্ত, বললা আমি যেন শেষ জীবনে এসে এটুকু সান্ত্বনা পাই যে আমার ভাইপ সুমন্ত আমাকে ক্ষমা করেছে। সুমন্ত আমাকে ক্ষমা আমাকে ক্ষমা করবে কাকা। গীতা, উজ্জয়িনী, বৈশালী, অভিষেক, মাধব, আমার বাবা, কেউ কি আমার আসল পরিচয় জানার পর আমাকে ক্ষমা করবে? সমাজ, আইন, আদালত, দর্শক মন্ডলী, আপনারা বলুন না, উত্তর দিন।
ক্ষমা করবেন? উত্তর দিন, বলুন না, উত্তর দিন। কত চলে